মাই অনারেবল ফ্রেন্ডস, আপনারা আমার সঙ্গে থাকুন। আমি অনুরোধ করছি, আপনাদের জন্য আমার ইউটিউব চ্যানেল অনেকটা সমৃদ্ধ হয়েছে। আপনাদের সহযোগিতা আমি খুব আন্তরিকভাবে কামনা করি। আপনারা আমাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আপনারাই আমাদের চলার পথের পাথেয়। আপনারা আমাদেরকে সাড়া দিচ্ছেন বলে আমরা সমৃদ্ধ হতে পারছি। আমার আর কিছু চাই না, কিছু লোক আমার এই অমূল্য বার্তা শ্রবণ করুক। আমি আজকে বিবেক চূড়ামণির একটা শ্লোক আলোচনা করব, খুব গুরুত্বপূর্ণ শ্লোক। দয়া করে মন দিয়ে শুনবেন। আমি প্রথমে শ্লোকটা বলবো, তারপর শ্লোকটা আপনাদের কাছে আমি ডিসকাস করব আমার সাধ্য মতো। আমি বিভিন্ন সাবজেক্ট নিয়ে ডিসকাস করি। বেদান্ত শাস্ত্র, বিবেক চূড়ামণি, বুদ্ধদেবের বাণী বলি, রবীন্দ্রনাথ বিবেকানন্দের বাণী বলি, সাহিত্য এবং সমাজের যে বিভিন্ন ধরনের অন্ধবিশ্বাস কুসংস্কার চলছে, আমি তার বিরুদ্ধে কিছু বলার চেষ্টা করি। আমি প্রকৃত ধর্মকে একটু বোঝানোর চেষ্টা করি। যতটুকু নিজে বুঝেছি আপনাদের আনুকূল্য চাই, তাছাড়া সম্ভব নয়। তো দয়া করে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, যুক্তিসঙ্গত কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। শ্লোকটা হচ্ছে, প্রমাদ ব্রহ্মনিষ্ঠায়াং ন কর্তব্য কদাচন, প্রমাদ মৃত্যুরি দেহ ভগবান ব্রহ্মণ সুত। এটা 321 নম্বর শ্লোক। এই কথাটা খুব ভালো করে এখানে মনে রাখতে হবে যে প্রমাদ বলে একটা কথা আছে। প্রমাদ মানে হচ্ছে বিপদ বা বিপদের আশঙ্কা বা স্খলন ঘটে যাওয়া। নিজের যে শান্তি, স্থৈর্য বা স্থিরতা বা ধৈর্য, সেখান থেকে স্খলন ঘটে যাওয়াকে বলা হয় প্রমাদ। এখানে বলা হচ্ছে যে এই কথাটা বলেছেন, বেশ সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। তিনি হচ্ছেন তার নাম হচ্ছে সনত কুমার। তিনি ব্রহ্মার মানসপুত্র সনত কুমার, খুব জ্ঞানী লোক ছিলেন। ব্রহ্মনিষ্ঠা, ব্রহ্মচিন্তা এগুলো থেকে বলছে মুহূর্তের জন্য বিচ্যুত হওয়া উচিত নয়। ব্রহ্মচিন্তা বা ব্রহ্মনিষ্ঠা বলে খুব অলৌকিক কোনো ব্যাপার এরকম ভাবার কোনো দরকার নেই। ব্রহ্মনিষ্ঠা বা ব্রহ্মচিন্তা মানে হচ্ছে জাস্ট ঈশ্বর চিন্তা, অর্থাৎ আপনি ঈশ্বরকে ভালোবাসুন এবং অনবরত ঈশ্বরের মধ্যেই থাকুন, ঈশ্বরে একেবারে ডুবে থাকুন। দেখবেন আপনার জীবনে কোনো ধরনের দুঃখ, কোনো ডিপ্রেশন, অ্যাংজাইটি আপনাকে আক্রমণ করতে পারবে না। অর্থাৎ আপনার জীবন পূর্ণ হবে, শান্তিপূর্ণ থাকবে। যেমন শ্রীরামকৃষ্ণদেবকে আমরা দেখেছি, উনি সবসময় পূর্ণরূপে পূর্ণ আনন্দে থাকতেন। কারণ উনি ওই কালী কালী করে মেতে থাকতেন। শুধু কালী কালী নয়, দুর্গা পুজো করতেন তিনি, লক্ষ্মী পুজো করতেন তিনি, সকল ভবতারিণীর পুজো করতেন তিনি। আবার রাধাকৃষ্ণের দারুণ গান গাইতেন। রাধাকৃষ্ণের গান গাইতে গাইতে তিনি আবার সমাধিস্থ হয়ে পড়তেন। সমাধি মানে হচ্ছে এমন একটা অবস্থা যেটাকে ট্রান্সেন্ডেন্টাল বলা হয়। এই ট্রান্সেন্ডেন্টাল কথাটার বাংলা পরিভাষা খুব কঠিন, তবে একটা সাংঘাতিক মানে স্বর্গীয় অনুভব, হেভেনলি ফিলিং। মানে উনি যখন সমাধিতে চলে যেতেন তখন উনি মানে এইদিকে মানে বাহ্য জ্ঞান সম্পূর্ণ চলে যেত, অর্থাৎ দেহবোধ থাকে না। এবং এই অবস্থায় এমন একটা স্বর্গীয় আনন্দ পাওয়া যায় যে তিনি একটা স্বর্গরাজ্যে বিরাজ করেন এবং তার চারিদিকে সূর্য, নক্ষত্র আর নানা আকাশ মহাকাশ একটা শান্তিপূর্ণ চরমতম নন্দন কানন বিরাজ করে। তো কারণ তিনি সবসময় এই ঈশ্বর চিন্তার মধ্যে থাকতেন। তার জ্ঞান ছিল অপার, তাকে ওয়ার্ল্ড মাস্টার বলা হয়। তো ব্রহ্মনিষ্ঠা থেকে বলছে বিচ্যুত হবেন না। কারণ আপনার যদি ঈশ্বর লাভ বা শান্তি লাভ বা মুক্তি লাভের উদ্দেশ্য থাকে, তাহলে আপনাকে একনিষ্ঠভাবে সেই ঈশ্বরের মধ্যে ডুবে থাকতে হবে এবং আপনাকে মনে করতে হবে যে আপনি এনলাইটেড, আপনি আলোকপ্রাপ্ত, আপনি মায়াকে চিনতে শিখে গেছেন। এইবার আপনার আর কোনো চিন্তা নাই। যখনই আপনি মায়াকে চিনতে পারছেন, আপনার নিজের অহংকার, নিজের লোভ, নিজের ভয়, নিজের যে অন্যায় প্রবণতা, অন্যায় করার ইচ্ছা,
এইগুলোকে যখন আপনি বুঝতে পারছেন তখনই আপনি মায়াকে চিনে গেছেন। আর যখনই আপনি মায়াকে চিনে ফেলবেন তখনই আপনার আত্মজ্ঞান হয়ে গেল, অর্থাৎ যাকে বলা হয় নিজেকে চেনা। আপনি তখনই নিজেকে চিনে গেলেন। নিজেকে চেনা মানে ওই যে আপনার মধ্যে যে দুর্বলতা রয়েছে, হিংসা, অহংকার, এগুলোকে আপনি বুঝতে পারছেন। অর্থাৎ নিজের থেকে এগুলো সেপারেট হয়ে গেছে, তাই আপনি বুঝতে পারছেন। অর্থাৎ আপনি দ্রষ্টা আর ওগুলো হচ্ছে দৃশ্য। তাহলে যখনই দ্রষ্টা আলাদা হয়ে গেল তখন আপনি ওগুলোকে দেখতে পাচ্ছেন মানে আপনি আলাদা। দেখছে কে? যা দেখছে সে হচ্ছে আত্মা, সে হচ্ছে আত্মশক্তি, এবং সে নিজেকে চিনেছে। যে দেখছে সে হচ্ছে আত্মা, আর যাকে দেখছে সেগুলো সব মায়া। দুটো জিনিস, একে দ্বৈত বলা হয়, দ্বৈত বললাম, দ্বৈত বলা হয়, অর্থাৎ দুই হয়ে গেছে। অর্থাৎ আপনি নিজে এবং মায়াকে আপনি চিনে ফেলে গেছেন। কিন্তু যে নিজের অহংকার, নিজের অন্যায় কাজ, নিজের মিথ্যাচারকে বুঝতে পারছে না, সে মায়াকে চিনতে পারেনি। অর্থাৎ মায়ার সাথে সে পরিপূর্ণভাবে মিশে আছে। আর মিশে থাকলে কী করে নিজেকে চেনা যাবে? নিজেকে চিনতে হলে মানে ওই মায়াকে চিনতে হলে মায়ার বাইরে থাকতে হবে। তা আপনি যদি এগুলোকে চিনতে পারছেন তাহলে আপনি নিজেকে চিনতে পেরেছেন এবং মায়াকেও চিনতে পেরেছেন। তো যারা একনিষ্ঠ সাধক তারা এই প্রমাদ তারা মানে প্রমাদের দ্বারা ডুবে যায় না, তারা প্রমাদগ্রস্ত হয় না। প্রমাদগ্রস্ত হওয়া মানে আপনার মধ্যে নানান ধরনের বিকার আসবে, একেবারে লোভ, হিংসা, চিন্তা, দুশ্চিন্তা চলে আসবে। আমরা কিন্তু এই যে প্রমাদগ্রস্ত অবস্থা, তখন আমরা নড়ে গেলাম, অর্থাৎ ভেতরটা আমাদের নড়ে গেল, দ্বন্দ্ব চলে এলো। অর্থাৎ আপনি আর ঐক্যে নাই, ইউনিটিতে নাই, আপনি নানান ধরনের চিন্তার দ্বারা আক্রান্ত হয়ে গেছেন। এটা কিন্তু আপনি বিচলিত হয়ে গেছেন, এবং এটাকে আমাদের বিবেক চূড়ামণি বলছে যে এটা মৃত্যুর সমান। কারণ এইভাবে যদি আপনি মৃত্যুর অর্ধমৃত অবস্থায় জীবনযাপন করেন তাহলে আপনি কখনো ঈশ্বর লাভ করবেন না। আপনি সেই ঘুরে ঘুরে এই সংসারকে আসবেন। অর্থাৎ আপনি যেহেতু মায়ার সাথে আছেন, মায়ার অবস্থাতেই আপনি যখন মারা যাচ্ছেন, আপনি তার মানে আবার সেই মায়ের জগতে আপনি ফিরে আসবেন। আপনি সেই জনি, 84 লক্ষ জনি, এই বারবার আসা যাওয়া আপনার চলবে। এই বারবার আসা যাওয়াটা কিন্তু খুব বিপজ্জনক ব্যাপার। তো এই বারবার আসা যাওয়া যাতে না করতে হয় তার জন্যে বুদ্ধদেব বলেছিলেন যে মুক্তি লাভ করো, মহাপরিনির্বাণ লাভ করো। কারণ এই বারবার আসা যাওয়া, এই সংসার তো বুঝতে পারছেন খুব কঠিন। কারো এই সংসারে সুখ নেই, সে ধনী হোক, দরিদ্র হোক, শক্তিশালী হোক, দুর্বল হোক, প্রতাপশালী হোক, আর শ্রমজীবী মানুষই হোক, সবাই কিন্তু দ্বন্দ্বের মধ্যে দিন কাটায়। কারণ এই সংসারের নিয়মই হচ্ছে তাই। মায়া আপনাকে কখনোই পরিপূর্ণ শান্তি দিতে পারবে না। একবার শান্তি দেবে, আবার কিন্তু শান্তিটা ভেঙে যাবে। এটা হচ্ছে মায়ার খেলা। তাই ঈশ্বরের কথা যখন আপনার শুনতে ভালো লাগছে, মনে হচ্ছে ঈশ্বরের কথা বলি, ঈশ্বরের কথা শুনি, গান করি, ঈশ্বর ছাড়া অন্য কিছুকে তেমন ভালো লাগছে না, তখন আপনি বুঝতে হবে যে আপনার অবস্থার অনেকটা প্রমোশন ঘটেছে, আপনার উন্নতি হয়ে গেছে। অর্থাৎ আপনি নেশাগ্রস্ত হয়ে গেছেন। পেশা নয়, পেশা কিন্তু ভালো নয়। পেশা মানে ব্যবসা মানে তার পিছনে অন্য উদ্দেশ্য থাকে, লাভ ক্ষতির হিসাব থাকে। আপনাকে একেবারে নেশাগ্রস্ত হয়ে যায়। বলে নেশা খারাপ, কিন্তু মদের নেশা খারাপ, বিড়ির নেশা খারাপ, অবশ্যই খারাপ। কিন্তু একটা নেশা অবশ্যই চাই, সেটা হচ্ছে ঈশ্বরের নেশা। আপনি ঈশ্বরের নেশায় সবসময় ডুবে থাকুন। এটিকে বলা হয় ব্রহ্মনিষ্ঠা বা ব্রহ্মচিন্তা। এটা যদি আপনার মধ্যে চলে এসছে তাহলে খুব ভাগ্যের কথা। এইভাবে কিন্তু আপনাকে সাবধানে চলতে হবে। কারণ মায়া কিন্তু আপনাকে আবার টানছে। মায়া সবসময় আপনাকে এই অবস্থা থেকে বিচ্যুত করার চেষ্টা করবে। ঈশ্বরের পথে জীবনের পথ মনে রাখবেন, এই পথে আমাদেরকে যেতে হবে। অতএব আপনার যখন ঈশ্বর বোধ এসেছে, ঈশ্বরের ভক্তি এসেছে, তাহলে আপনি এই সুযোগ কখনোই হারাবেন না। অর্থাৎ আপনি এই অবস্থা থেকে কখনোই বিচলিত হবেন না, নিজেকে বিচ্যুত করবেন না। আপনি সবসময় এটাই চিন্তা করুন যে ঈশ্বর আপনার সাথে আছে। এই অবস্থা অর্থাৎ আপনাকে অ্যাবজর্বড, আপনাকে নিমগ্ন বা ডুবে থাকতে হবে। সর্ব পরিস্থিতিতেই আপনাকে ঈশ্বরের কথা চিন্তা করতে হবে। এই অবস্থাকে বলা হয় ব্রহ্মচিন্তা। এবং আপনাকে মহৎ কাজ করতে হবে। কারণ অসৎ কাজ করলে আপনার এই চিন্তাতে অবশ্যই বিচ্যুতি, ঈশ্বরের চিন্তাতে আপনার অবশ্যই বিচ্যুতি ঘটে যাবে। কারণ ঈশ্বরের বিরুদ্ধ মানে অসৎ, ঈশ্বর মানে সৎ, ঈশ্বর মানে অনেস্টি, ঈশ্বর মানে মানবতা। আজ এই পর্যন্তই। পরের দিন আবার আমার সাথে থাকবেন প্লিজ। আমি আপনাদের আনুকূল্য কামনা করছি এবং অনুরোধ করছি। তাই আমাকে আপনারা লাইক দেবেন, যুক্তিসঙ্গত কমেন্ট দেবেন, আমার ভিডিও অন্যের সাথে
শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন আপনারা সবাই। ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন।